ন্যায্য পাওনা পেতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে দেখা করতে নিরাপত্তা কর্মীদের বাধা উপেক্ষা করে টিসিবি ভবনে ঢুকে পড়েছেন ইভ্যালির গ্রাহকরা। আজ দুপুর 1:20 দিকে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত টিসিবি ভবনের প্রধান ফটকে এই ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায় ইভ্যালির প্রতারণার বিরুদ্ধে ও টাকা ফেরত পাওয়ার জন্য গ্রাহকরা দুপুর 12টার দিকে টিসিবি ভবনের সামনে গণ অভিযোগ কর্মসূচি পালন করেন। ইভ্যালির রাসেল সাহেব হচ্ছে মূলত আমলিক যে দোসর, সেই দোসরের পৃষ্ঠপোষকতায় সে এতদিন তার ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে গিয়েছে। শুধু তাই না, তার এই দোসর যে মনোভাব থেকে সে এখন পর্যন্ত বের হয়ে আসতে পারেনি। হয়তোবা ফ্যাসিস্ট সরকারকে আমরা বিতাড়িত করতে পেরেছি, কিন্তু সে ওই জায়গা থেকে কিন্তু এখনো অনড়বর রয়ে গেছে। এই সময় তারা ইভ্যালির মালিক পক্ষের বিরুদ্ধে 7 দফা দাবি উপস্থাপন করেন। আমাদেরকে কি মুরগি পেয়েছেন? আমরা কি অশিক্ষিত মূর্খ? আমরা কি বুঝি না আপনি কি করতে চাচ্ছেন? আপনি দামি গাড়িতে ঘুরবেন, আপনার বউ ছেলেকে নিয়ে আনন্দে থাকবেন, আর আমাদের ঘরে চুলায় আগুন জ্বলবে না। তা হবে না, তা হবে না। আপনি এদেশের মানুষের ক্ষোভ জানেন না। রাসেল সাহেব, জীবন সবার কাছে প্রিয় ভাই। আমরা আজ ব্যবসা বাণিজ্য করতে পারছি না, নিজের ব্যবসা বিক্রি করে আজকে চাকরি করছি ভাই। আপনি আমাদেরকে পথে নামিয়ে দিয়েছেন ভাই। দাবি উপস্থাপন শেষে বেলা 1:20 দিকে বিক্ষুব্ধ গ্রাহকরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিজির সঙ্গে দেখা করতে টিসিবি ভবনে প্রবেশ করতে চান। এই সময় টিসিবি ভবনের মূল ফটকে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা কর্মীরা তাদের ভেতরে প্রবেশ করতে বাধা দেন। পরে এ বাধা উপেক্ষা করে নিরাপত্তা কর্মীদের ধাক্কা দিয়ে প্রায় 100 জনের মতো বিক্ষুব্ধ গ্রাহক টিসিবি ভবনের ভেতরে ঢুকে যান। আমরা ভোক্তা যারা আছে, এটা তো আমাদের নৈতিক দাবি, তাই না? আমাদের নৈতিক দাবি, আমরা আমাদের জিনিসগুলো ফেরত চাই, আর কিছু না। আমরা তোমাকে টাকা দিয়েছি, তুমি আমাদের জিনিসগুলোকে ফেরত দিয়ে দাও। সে এই কাজগুলো না করে সে অনলাইনে বিভিন্ন জায়গা থেকে সে এখন ভিডিও ফুটেজ পাবলিশ করছে। তার আগের যে অফিস ছিল সেই অফিসে এখন বর্তমানে নেই।